একটা মেয়ে চাইলেই সংসার গড়ে তুলতে পারে, আবার সংসার ভেঙেও ফেলতে পারে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের কিন্তু মানিয়ে গুছিয়ে চলতে চলতে জীবনটা শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমরা মেয়েরা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারি। আল্লাহ তাআলা সেই ধৈর্য শক্তি বুদ্ধি আমাদেরকে দিয়েছেন। এই বাজারগুলা প্রায় 1 সপ্তাহ যাবৎ শেষ হয়ে গিয়েছিল। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের তারাই শুধু জানি জীবনটা কত কঠিন আর প্রতিনিয়ত যুদ্ধ করেই চলতে হয় আমাদেরকে। 1 সপ্তাহর বাজার দিয়ে আমি কিন্তু প্রায় 10-12 দিন চালিয়েছি। তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাসের শেষের দিকটা চলতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর যদি ওই মাসে একটু বাড়তি খরচ করা হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার ছেলে চা খেতে ভীষণ পছন্দ করে, তবে চিনিটা 2-3 দিন শেষ হয়ে গিয়েছিল। তো আমার ছেলেও ধৈর্যশীল আছে আলহামদুলিল্লাহ। ওকে বুঝিয়ে বলেছিলাম, তো ও কিন্তু চাটা খায়নি। আজকে এই শুকনো বাজারের সাথে চিনিটা আর একটা ড্যানিশ আনালাম। আমার ছেলে ড্যানিশ দিয়ে চা খেতে ভীষণ পছন্দ করে, তবে সবসময় ইচ্ছা থাকলেও কিনে দিতে পারি না। তো বাজারগুলা গুছিয়ে নিব আর আপনাদের সাথে আমার মনের কিছু কথা শেয়ার করব। অনেক কিছু বলতে ইচ্ছা করে, তবে হয় কি আমি গুছিয়ে কোনো কথা বলতে পারি না, এই জন্য কিন্তু অনেক কথা না বলা থেকে যায়। নিম্ন মধ্যবিত্ত মানেই হচ্ছে হাজারটা স্বপ্ন বুকের ভিতরে চাপা দিয়ে মুখে হাসি নিয়ে ঘুরে বেড়াতে হয়। আমার ছেলে সকালে টোস্ট খেতে ভীষণ পছন্দ করে চায়ের সাথে, তো 1 প্যাকেট টোস্ট আনা হয়েছিল আর এই টোস্টটা কিন্তু 2-3 দিন শেষ হয়ে গিয়েছিল। তো ওকে বুঝিয়ে রেখেছিলাম বেতন পেলে তোমার বাবা তারপরে কিনে এনে দেবে। তো সকালবেলাটা নাস্তাও বেশি করতে চায় না, তবে যদি 1 কাপ চা আর টোস্ট দেওয়া হয় তাহলে কিন্তু ও অনেক খুশি হয়ে যায়। চাহিদাটা সব সময় সামর্থ্যের ভিতরে রাখার চেষ্টা করি, তাছাড়া কিন্তু কোনোভাবেই আমরা চলতে পারবো না। চাহিদা যদি আমার বেশি হয়ে যায় তাহলে আমার অনেক বেশি কষ্ট পেতে হবে। বাসায় যদি একটু আলু ডাউল আর ভাতের চাউল থাকে এতেই আমি অনেক বেশি শুকরিয়া আদায় করি। আগে তো অল্প টাকায় সংসার চালানো যেত, কিন্তু এই কয়েক মাস হয়েছে যে একদমই নাজেহাল হয়ে যেতে হয়, হিসাবের বাহিরে চলে যায় সংসারের খরচটা। তো চলতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। মাসের শুরুতেই বাসা ভাড়া, বাচ্চার স্কুলের বেতন, প্রাইভেটের বেতন, তো সব কিছু দিয়েই আমাদের এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজনদের চলতে কিন্তু অনেকটাই হিমশিম খেতে হয়। আদাটাও শেষ হয়ে গিয়েছিল, আদাটা আনলো আর পেঁয়াজ নিয়ে এসেছে, রসুন নিয়ে এসেছে। আমার ছেলে রসুন ভর্তাটা খেতে ভীষণ পছন্দ করে। ও 2-3 দিন যাবতই বলছিল আম্মু একটু রসুন ভর্তা করে দাও। তো রসুনটাও একদম শেষ হয়ে গিয়েছিল। তো বললাম যে রসুন আনবে, তারপরে তোমাকে আমি ভর্তা করে দিব। এমন এমন দিন হয় যে আমরা ভর্তা ভাত খেয়েই চালিয়ে নেই, তারপরেও আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের রিজিকে এটা রেখেছেন। সমস্ত বাজারও গুছিয়ে ফেলেছি আর এখন এই যে পেঁয়াজ রসুন আলু র্যাকে রেখে দিয়েছি। এইবার বাজার শেষ হওয়ার আগে আমি র্যাকটা পরিষ্কার করি নাই, দেখি 2-4 দিন পরে র্যাকটা পরিষ্কার করে নিব। একটা চাউলের বস্তা এনেছিল, তো নিচে সিকিউরিটি ছিল না, যার কারণে উপরে উঠাতে একটু দেরি হয়ে গেল। এখন প্রায় 9:30 বেজে গেছে, তারপরেও আমি এখন চাউলের বস্তাটা গুছিয়েই রেখে দিব। না হয় সকালের জন্য যদি রেখে দেই সকালে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো চাউলের বস্তা থেকে আমি সবসময় এই যে বড় বালতিতে চাউলগুলা রেখে দেই। আর রান্না করব যে আমি প্রতিদিনের চাউলটা নিব ছোট একটা বালতিতে, আমি রান্নাঘরে রেখে দেই, কারণ 25 কেজির বস্তা তো আর একটা বালতিতে ধরবে না। এরকম বালতি 2-3টাই আমার ভরে যাবে। আর এই 25 কেজি চাউল দিয়ে আমার প্রায় 1-1.5 মাসের মতো হয়ে যাবে।